কথা বলেন কাদের? ভূত, আমানত। যারা আমানত খিয়ানত করে তারা কখনো মুমিন হতে পারে না। সেটা আমার কথা নাকি আমার নবীর কথা? তো আমরা শুধু নামে নিয়ামত আলী শাহর আশেক নয়, নামে নিয়ামত আলী শাহর গোলাম নয়, নামে মুস্তফার গোলাম নয়, কাজেও পরিণত করতে হবে। কারণ সংসদে হাসান আজহারি যখন, গিয়াসউদ্দিন তাহিরি যখন, সুলাইমান ফারুকি যখন, সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি যখন সংসদে যাবে, তার পরিবারের কথা বলবে না, ধন সম্পদের কথা বলবে না, জায়গা জমিনের কথা বলবে না, বলবে মদিনাওয়ালার কথা। বলেন ঠিক কিনা? তো সংসদে পাঠাইতে হবে না? হবে। সেজন্য 12 তারিখ, হ্যাঁ, যার যে আসনে যদি নিয়ে আইবা অন্য কোনো প্রার্থী থাকে, নিয়ে আইবা অন্য কোনো প্রার্থী যদি আপনার এলাকায়, আপনি কোন মানুষ কিরকম জানেন না? জানেন। তো আপনার চোখে যদি সুন্নি ব্যতীত ও যদি কোনো নিয়ে আইবা হক আলালি থাকে, সেটা আপনার ভোট আপনি দিতে পারবেন। কিন্তু আপনি আগে দেখবেন, চোখ বন্ধ করবেন, বুট যখন শিল মারবেন একটু করে মনে মনে জল্পনা করবেন যে এই আঙ্গুলে ছাপ দিচ্ছি, এই ছাপ কিন্তু মদিনাওয়ালার দফতরে উঠে যাবে। তো মদিনাওয়ালার দফতরে যদি বুল মানুষকে ছাপ দেওয়ার বুল আঙ্গুল যদি উঠে যায়, কাল কিয়ামতে মুখ দেখাইতে পারবো কি পারবো না? পারবো নি? আমার নবী যদি জিজ্ঞেস করে, উরুস করেছো, মিলাদুন নবী করেছো, মাহফিল করেছো, তাবারুক খেয়েছো, আমার গোলাম যখন আমার পক্ষে কথা বলার জন্য তোমাদের পক্ষ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিল, কয়জনে ভোট দিয়েছো? আমানত কয়জনকে আমানতের খেয়ানত না করে আমানত রক্ষা করেছো? যখন জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে, তখন উত্তর দিতে পারবো নি। কারণ সেই দিন নবী ছাড়া কোনো সাহারা। আদমের কাছে যাবে, আদম বলবে ইজহাব ইলা গায়রি। ঈসা রুহুল্লাহর কাছে যাবে, ঈসা রুহুল্লাহ বলবে ইজহাব ইলা গায়রি। আজকে আমার কোনো ক্ষমতা, কথা বলেন, আমার কোনো ক্ষমতা নাই। অন্য নবীর কাছে যাও, মূসার কাছে দূর দূর করে ঠেলে পাঠাইয়া দিবে। মূসার কাছে যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ বলবে ইজহাব ইলা গায়রি। অন্য নবীর কাছে যাও, দাউদ নবীর কাছে দৌড়াইয়া যাব। দাউদ নবীর কাছে যাওয়ার পরে দাউদ নবীও কইব ইজহাব ইলা গায়রি, আমার কোনো সাধ্য। তো ওগো দাউদ নবী, ওগো নবী আদম, ওগো নবী মূসা, ওগো ঈসা রুহুল্লাহ, ওগো মূসা কালিমুল্লাহ, ওগো ইউসুফ নবী, আমরা যাব কার কাছে? তখন একজন আহ্বানকারী আহ্বান করবে, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওই যে আমার আল্লাহর আরশের পাশে, কুরসির পাশে আরেকটা কুরসি সাজাইয়া রেখেছে। সেটা শুধু আদমের জন্য নয়, মূসার জন্য নয়, ঈসার জন্য নয়, ইউসুফের জন্য নয়, নবী দাউদের জন্য নয়। তখন কিয়ামতবাসীরা বলবে এটা কার জন্য? বলবে এটা তার জন্য যিনি দুনিয়াতে আসার আগেও রব্বি হাবিলি উম্মতি বলেছে, দুনিয়ার জমিনে আসার পরেও রব্বি হাবিলি উম্মতি বলেছে, দুনিয়া থেকে যাওয়ার পরেও রব্বি হাবিলি উম্মতি বলেছে, মেরাজে যাওয়ার পরেও আল্লাহকে বলেছে উম্মত, মেরাজ থেকে আসার পরেও বলেছে উম্মত, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও বলেছে উম্মত। তিনি আর কেউ নয়, ওই সিংহাসনটা ওই উম্মতের দরদি মদিনাওয়ালার জন্য। বলেন সুবহানাল্লাহ। তখন বলবে তোমরা আমাদের কাছে নয়, ওই নবী রাসূলুল্লাহর কাছে যাও, আজকের দিনে মদিনাওয়ালা তোমাদেরকে রক্ষা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তো সেই দিন কোন মুখ নিয়ে আমার নবীর সামনে দাঁড়াবো? যেই মুখে মিথ্যা কথা বলি, যেই হাতে আমানতের খিয়ানত করি, টাকার লোভে মানুষকে হত্যা করি, কোন মুখ নিয়ে আমার নবীর সামনে দাঁড়াবো? আপনি মরেছেন, মা কোনো কাজে আসবে? কথা বলেন, মা কোনো কাজে আসবে? বিবি কোনো কাজে আসবে? সন্তান কোনো কাজে আসবে? যে সন্তানের জন্য আপনি কোটি কোটি টাকা রেখে গেছেন, মারা গেছেন, কান্না করবে,
2 দিন 3 দিন 4 দিনের দিন 4টা গরু কিনে মেজবান দিয়ে শেষ, মেজবান দিয়ে শেষ। সন্তান আর কান্না করবে, সম্পদ আপনার, টাকা আপনার, কিন্তু আপনার ছেলে এখন আর আপনাকে মনে রাখে তো। যেই সন্তান আপনারও না, আপনি সেই সন্তানের জন্য সবকিছু করে গেছেন, নিজের জন্য কি নিয়ে গেছেন? প্রশ্ন কি একবারও করেছি? কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবো না, ঠিক না? আরে কবর হাসর ফুলসিরাতে কোনো আপন হবে না। আরে যে জন হবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার। আরে কার লাগিয়া কান দরে মন, কার লাগিয়া, একটু মহব্বতের আওয়াজে, কার লাগিয়া কান দরে মন। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার। আর একটু আওয়াজে বলেন না, যে জন হবে আপনার মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। সালাতুন ইয়া। আজকে সময় রয়েছে, আজকে এমন একটা রাত, খুশকিসমতি হওয়া দরকার আমাদের। গত বছর আমাদের অনেকজনের মা বাবা ছিল, কিন্তু এই বছর নাই। তাহলে বোঝা যায় আজকের রাত হায়াত মৌত রিজিক লিপিবদ্ধ হওয়ার রাত। বলেন না সুবহানাল্লাহ। তো আজকে রাতে যদি আমি আপনি ঘুমে কাটাই, বাজারে কাটাই, তাহলে আমার জীবন বৃথা। দুনিয়ার ঘরে থাকবো 50 বছর, 60 বছর, 70 বছর। এই সংকীর্ণ জিন্দেগির জন্য কতই কিছু না করি। গরমের জন্য কুলার লাগাই, এসি লাগাই, ফাঁকা একটার জায়গায় 3টা লাগাই। তো যেই কবরে